ওগো শুনছো, হাড়িতে চাল ডাল কিচ্ছু নেই। আনাজ ফুরিয়েছে কবে। এভাবে আর কদিন চলবে আমাদের? আর বলো না, কাল সারাদিন ঘুরেও তো একটা কাজেরও সন্ধান পেলাম না। সবাই খালি না করে দেয়। কি যে করি, এই অভাবের মধ্যে দিন কাটানো যে কত কষ্টের তা আমি জানি। তোমার একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে, নইলে আমরা যে না খেয়ে মরে যাব। মেয়ের মুখেই বা কি দেব? মা, আমার খুব খিদে পেয়েছে, ভাত খাবো। ও মা, শুনছো? চিন্তা করিস না মা, আমি এক্ষুনি বেরোচ্ছি। তোর জন্য আজ আমি ভালো খাবার নিয়েই ফিরবো। তুই লক্ষ্মী মেয়ে, একটু অপেক্ষা কর। যাও, ঘরে এখন শুধুই কান্নাকাটি আর হতাশাই বাকি আছে। দয়া করে একটু ভালো কিছু খাবার নিয়ে এসো। আয় মা, শুকনো মুড়ি আছে তাই মেখে দিই তোকে। তোমার কষ্টটা আমার চেয়ে বেশি কেউ বোঝে না। আমি বেরোলাম, দেখে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। দিনকাল যা পড়লো। রাস্তায় রাস্তায় ঘুরে কানাই কাজ খুঁজছে, কোথাও সে কোনো কাজ পায় না। কানাই মন খারাপ করে একটা গাছের নিচে বসে পড়ে। কি গো কানাইদা, ভোর দুপুর এখানে বসে আছো যে? কাজ টাজ নেই নাকি? হ্যাঁ, না গো হরিদা, হাতে কোনো কাজ নেই, তাই কাজের খোঁজে বেরিয়েছি। কোথাও কোনো কাজ পেলাম না। তুমি মোড়লের বাড়ি আমায় একটা কাজ নিয়ে দিতে পারো? মোড়ল মশাইয়ের বাড়িতে তো কাজের লোক আছে, তবু দেখবো যদি ব্যবস্থা করতে পারি তোমায় জানাবো, ঠিক আছে? তুমি একটু দেখো না গো, বউ বাচ্চা না খেয়ে আছে। কাজ পেলে আমার অনেক উপকার হয়। ঠিক আছে গো, দেখবো ক্ষণ, আমি এখন যাই। কবিতা, ও কবিতা, একটু জল দেবে গো। সারাদিন রোদে রোদে ঘুরে খুব জল পিপাসা পেয়েছে। কি হলো, কাজ পেলে? মুখটা এমন শুকনো কেন? আমি তো সকাল থেকে শুধু তোমার জন্য পথ চেয়ে বসে আছি। না গো, সারা গ্রাম ঘুরেও একটা কাজও জুটলো না। কেউ একটা মজুরির কাজও দিতে রাজি হলো না। সবাই খালি বলে এখন কাজ নেই, পরে এসো। তাহলে কি হবে? আজ কি সবাই উপোস করবে? শুধু নুন ভাতও জুটবে না কাল থেকে। যা আছে তাই খেয়ে ঘুমিয়ে পড়ো। কাল আবার নতুন করে বেরোবো। আর তো কিছু করারও নেই। মালাকে বুঝিয়ে সুঝিয়ে শুইয়ে দাও। বাবা, কাল কিন্তু আমার জন্য ভালো খাবার এনো। শুধু নুন ভাত আমার একদম ভালো লাগে না। আর কতদিন এমন হবে? কতদিন তুমি কর্মহীন ভাবে বসে আছো? মারে, আমি জানি পুরুষরা কর্ম ছাড়া বসে থাকলে কেমন কষ্ট হয়। তুই ভাবিস না, নিশ্চয়ই আনবো মা। তুই লক্ষ্মী মেয়ের মতো এখন ঘুমিয়ে পড়। কানাই, ও কানাই, বাড়িতে আছিস নাকি? তোর সাথে একটা জরুরি কথা ছিল, তাই ছুটে এলাম। একটু বাইরে আসতো দেখি। আরে সনাতন কাকা, আসুন আসুন। তা কি খবর কাকা? সকাল সকাল কি মনে করে এলেন? আর আসবো কি, তোর জন্য একটা কাজের খবর আছে। এই পরিমলের বাড়িতে আজ ভোজ, ওখানে রাঁধুনের দরকার। তাড়াতাড়ি যেতে হবে। তোর নাম আমি বলে এসেছি। আমি? কাকা, রান্না তো অনেক বছর হলো ছেড়ে দিয়েছি। এখন আর হাত চলে না, ভুলে গেছি সব। আমায় দেখি আর হবে? এখন তো টাকার তোর বড় দরকার। ভালো রান্না তো তোর হাতে ছিলই। একটা রাত না হয় রান্না কর, একবার চেষ্টা করে দেখ না। তোর হাতে নিশ্চয়ই এখনো জাদু আছে। যাও গো, একবার তো চেষ্টা করতে পারো। যদি কিছু টাকা আসে, মেয়ের জন্যও কিছু কিনতে পারবে। এর চেয়ে ভালো সুযোগ আর পাবে না। ঠিক আছে কাকা, যাই দেখি। যদি মেয়ের মুখে দুটো খাবার তুলে দিতে পারি। এই অভাব আর সহ্য করতে পারছি না। চলুন কাকা। কবিতা, গামছাটা দাও তো দেখি। আরে দূর মশাই, কি খেতে দিয়েছে না? এত বিচ্ছিরি রান্না জীবনেও খাইনি। পেটে একটাও ভাত গেল না, সব ফেলে দিতে হলো। কেমন নিমন্ত্রণ? আরে পরিমল, তুমি কেমন রাঁধুনি রেখেছো? এত আয়োজন করে সব মাটি করে দিল। তোমাকে কেউ ক্ষমা করবে না, সবাই তোমার বদনাম করবে, বলে দিলাম।
আরে 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 আপনারা থামুন, একটু থামুন। আমি দেখছি ব্যাপারটা। এই যে এই কানাই, রান্না করতে পারিস না তো এলি কেন? হ্যাঁ, আমার সব খাবার নষ্ট। তুই আমার মুখে চুনকালি দিলি। হ্যাঁ, তোর জন্য আবার এতগুলো টাকা চলে গেল। কাকা, আমি সত্যি বুঝতে পারিনি এমন হবে। আমি চেষ্টা করছি, কিন্তু কেন এমন হলো তা জানি না। আমায় ক্ষমা করে দিন কাকা। তোর চেষ্টার জন্য আমি আজ সকলের সামনে অপমানিত হলাম। দূর আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। তোর মতো অপদার্থকে আমি আর দেখতেও চাই না। আমার ভাগ্যটাই খারাপ। যা, আর কোনোদিন যেন তোর মুখ না দেখি। যত সব। কি গো, রান্না কেমন হলো? রান্নার টাকা পেয়েছো? যাও, টাকা দিয়ে কিছু বাজার করে আনো। না কবিতা, রান্না ভালো হয়নি। কেউ খাবার খেতে পারেনি। পরিমল কাকাকে লোকে অনেক কথা শুনিয়েছে। কাকা আমায় বের করে দিয়েছে, কোনো টাকা দেয়নি। কি বলছো তুমি? এবার তবে আমাদের কি হবে? এই কাজটাও যে হাতছাড়া হয়ে গেল। এবার তো দেখছি সত্যিই না খেয়ে মরতে হবে আমাদের। ওভাবে বলো না কবিতা, আমি কিছু একটা ব্যবস্থা ঠিক করব। কি করবে তুমি? কদিন থেকেই তো যাচ্ছ কাজ খুঁজতে, একটাও তো জোগাড় করতে পারলে না। যা একটা কাজ জোগাড় হলো সেটাও নষ্ট করে এলে। মা, তুমি বাবাকে ওভাবে বলো না, বাবা কষ্ট পাবে। থাক মা, তোকে এসব ভাবতে হবে না। তুই ভেতরে যা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, শুধু বাইরেই যাও, ঘরের কথা তো ভাবতে হবে না। কে খেলো কে না খেলো কোনো খেয়াল আছে ওনার? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কবিতা ঠিকই বলেছিল, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি একটা কাজেরও যোগ্য নই। জীবনের প্রতি ঘেন্না ধরে গেছে। তোর বাবাকে রাগ দেখিয়ে ভালো করিনি রে। সারাদিন কষ্ট করলো, কিন্তু দুমুঠো খেতেও পেলো না। না জানি কোথায় গেছে, আমার খুব চিন্তা হচ্ছে। তোমার জন্যই তো, তুমি অমন করে না বললে বাবা যেতই না। বাবা কোথায় গেল? মা, তুমি কেন বাবাকে অত বকাবকি করো? মন থেকে করি না রে, তোদের ক্ষুধার্ত মুখখানা দেখেই এমন হয়ে যায়। এদিকে কানাই নদীর ধারে বসে আছে। হঠাৎ নদীতে ভাসমান একটি উজ্জ্বল কৌটা কানাইয়ের কাছে এসে থামে। বাহ, কি সুন্দর কৌটোটা! মালা এটা দেখে খুব খুশি হবে। আমার মালা এটা নিয়ে খেলতে পারবে। এটার কথা মনে পড়লো। আর এখানে বসে বসে থেকেই বা কি হবে? সন্ধে হয়ে এলো, বাড়ি ফিরি এবার। উমা, দেখে যাও, বাবা এসেছে। বাবা, তুমি কোথায় গেছিলে? আমরা কত চিন্তায় ছিলাম, মা অনেক কেঁদেছে। ওগো, তুমি কোথায় গেছিলে? আমাকে ক্ষমা করে দাও, আমি চিন্তায় কথাগুলো বলেছি। আমি মন থেকে কিছু বলিনি গো। না কবিতা, আমি কিছু মনে করিনি। ও কথা বাদ দাও, সব আমার কপালের দোষ। তোমার হাতে ওটা কি বাবা? ও, এটা এটা আমি নদীর ধারে পেলাম। নদীতে ভেসে ভেসে আসছিল। তুই খেলতে পারবি তাই দেখে নিয়ে এলাম। কবিতা, এটা পরিষ্কার করে মালাকে দাও, কেমন শ্যাওলা পড়ে আছে। এ কি? এটা তো সোনার মতো চকচক করছে। আর এর ভেতরে ওটা কি? মনে হচ্ছে যেন কোনো মশলা জাতীয় জিনিস। ওগো, দেখে যাও তো এদিক। কি হয়েছে? হঠাৎ এইভাবে ডাকলে যে? এটা কিসের কৌটা এসেছে গো? এক ধোয়া দিতেই সোনার মতো চকচক করছে, আর কৌটার ভেতরে মশলার মতো কি যেন আছে। দাও তো দেখি। হ্যাঁ, এ তো মশলা। তুমি তোমার তরকারিতে এই মশলাটা একটু ছড়িয়ে দাও তো, দেখি কেমন হয়। উফ, কি দারুণ গন্ধ! গোটা ঘর মম করছে। এমন সুগন্ধ তো কখনো পাইনি, যেন স্বর্গ থেকে আসছে। এ কেমন মশলা গো? দেখি দেখি। উফ, কি স্বাদ! জীবনেও এমন সবজি খাইনি। এ নিশ্চয়ই সাধারণ মশলা নয়, কোনো জাদুকরি জিনিস। এ তো অমৃতের সমান। মালাকে ভাতের সাথে এই মশলা মাখা সবজি দাও গো কবিতা। বাবা,
কি দারুণ হয়েছে, এত মজার। আমি এমন সবজি আমার জীবনে খাইনি। আরো দাও, আমি রোজ তোমার হাতের এমন রান্না খাবো। সামান্য সিম আলুর সবজি এত স্বাদের হলো কিভাবে? নিশ্চয়ই এই মশলার কোনো বিশেষ ক্ষমতা আছে। আর এটা মনে হয় সোনার কৌটা, এটাকে খুব যত্ন করে রাখতে হবে। একদম সোনার কৌটো ওই জাদুর মশলা, এটা দিয়ে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। এখন আর আমাকে কাজ খুঁজতে যেতে হবে না, আমি নিজে রান্নার কাজ করব। হ্যাঁ গো, তুমি এই মশলা ব্যবহার করে রান্নার কাজ করতে পারো। তোমার হাতে এখন জাদু, কেউ তোমার রান্না খারাপ বলতে পারবে না। ঠিক বলেছ, কাল থেকে এই নতুন করে কাজ শুরু করব। এই কৌটো আমাদের ভাগ্য বদলে দেবে। কানাই, ও কানাই, গত পরশু রান্নার কিছু টাকা দিতে এলাম। এই পরিমল কাকা আমাকে পাঠালেন, টাকাটা নিয়ে নাও। ও কি, পাঁচক ঠাকুর এসেছেন? কই গো কবিতা, ওনাকে খেতে দাও, আমাদের সবজিটা দিয়ে। না না, এখন আর খাবো না গো, আমার অনেক কাজ আছে বুঝলে। তোমার টাকাটা রাখো, আমি চলি। পরিমল বাবু খুব ভালো মানুষ, তাই খারাপ রান্নার পরও টাকাটা পেলে। একটু সবজি দিয়ে ভাত চেখে দেখুন না, আমরা দুজন মিলে রেঁধেছি। খুব বেশি না, অল্প করে এই দাওয়ায় বসে খেয়ে নিন। এত করে যখন বলছো দাও দেখি। কি এমন স্বাদের সবজি, এ তো অবিশ্বাস্য। কে রেঁধেছে এটা? এত সুন্দর গন্ধ আর স্বাদ আমি জীবনেও পাইনি। আমি আর আমার স্ত্রী মিলে রেঁধেছি। ঠাকুর, আমি কি আবার রান্নার কাজ পেতে পারি? আমি এখন রান্না শিখে গেছি। তোমার হাতে তো জাদু আছে দেখছি, আমি তোমায় হোটেলের কাজে নিয়ে যেতে পারি। তবে প্রথম দিন কোনো পারিশ্রমিক পাবে না, শুধু কাজের সুযোগ। রাজি তো? হ্যাঁ হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে হতাশ করব না। আমি কাল থেকেই কাজে যাব। পরের দিন কানাই একটি হোটেলের ঘরে রান্না করছে। সেই জাদুর মশলা তরকারিতে দিতেই চারদিকে গন্ধে মম করে ওঠে। অনেকেই তার রান্না চেটেপুটে খাচ্ছে। আরে দারুণ, এমন রান্না তুই হোটেলে আগে কখনো হয়নি। কি ভিড় জমেছে বাপরে বাপ। কানাই, তুমি তোমার ব্যবসা দাঁড় করিয়ে দিলে, লোকে চেটে পুটে খাচ্ছে। আহা, এমন মাংসের গন্ধ, রান্নাটা যা হয়েছে না, এটা রাঁধুনিকে, তাকে একটিবার দেখতে চাই। এ যেন রান্নার দেবতা। হ্যাঁ গো, এ কেমন রান্না! এ যেন স্বর্গের খাবার। এই হোটেলে রোজ আসবো। হোটেলের মানই পাল্টে গেল বুঝলে। এমন রাঁধুনি পেলার চিন্তা নেই। কি গো, এত সুস্বাদু গন্ধ কোথা থেকে আসছে? কে রেঁধেছে এমন খাবার? আগে জানলে তো তাকে আমার অনুষ্ঠানে নিয়ে যেতাম। এই তো এই লোকটি রেঁধেছে, এর হাতের সব সুস্বাদু রান্না। কানাই, তুই, আমি সেদিন তোকে অপমান করেছিলাম, আর তুই আজ যেমন রান্না করেছিস। তুই কি মোড়লের মেয়ের বিয়েতে রান্না করবি? আমি তোকে সেই কাজ এনে দিচ্ছি, অনেক বড় মাইনে পাবি। কাকা, আপনার কথা শুনে খুবই কষ্ট পেয়েছিলাম, কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস। ঠিক আছে, আমি করব, কিন্তু এবার আমি আপনার সম্মান রাখব। বেশ কিছুদিন এভাবেই চলতে থাকে। কানাইও সেই সোনার কৌটার জাদু মশলার কারণে অনেক পরিচিতি লাভ করে। একদিন মোড়লের বাড়িতে বিয়ের জন্য কানাইয়ের ডাক পড়ে। আরে কানাই, তোমার নাম তো এখন সবার মুখে মুখে। লোকে এমন খাবার আর কখনো খায়নি, সবাই তোর প্রশংসা করছে। তুই আমাদের গ্রামের রাঁধুনির সম্মান অনেক বাড়িয়ে দিয়েছিস। তুমি শুধু একজন রাঁধুনি নও, তুমি একজন শিল্পী। তোমার হাতের গুণে আমাদের সম্মান বেড়ে গেল। তোমার রান্না সত্যিই জাদু মাখানো কানাইদা। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমার পাথেয়, আমি শুধু আমার কাজ করছি। আপনারা এত খুশি, এতে আমার মন আনন্দে ভরে গেছে। কানাই, তুমি আমায় লজ্জা দিলে। তোমার মতো রাঁধুনিকে আমি অপমান করেছিলাম, আমায় ক্ষমা করো। কাকা, ওসব ভুলে যান, আমি কিছু মনে করিনি। কবিতা, এই কৌটোর মশলা খুব যত্ন করে রেখে দিও, এর জন্যই সব হলো। আজ এত সম্মান পেলাম, এ আমাদের অমূল্য সম্পদ। ঠিক আছে, আমাদের সৌভাগ্য এই কৌটা, আমি লুকিয়ে রাখবো।
আজ অনেকদিন পর তোমার চোখে মুখে সম্মানের হাসি দেখছি। বাবা, তুমি এত ভালো রান্না করো, আমি খুব খুশি। তুমি আমার সেরা বাবা। আর বাকিটা ওই সোনার কৌটোর খেলা। আরে ও যোগুদা, কাজে গিয়েছিলে নাকি গো? হ্যাঁ, হ্যাঁ গো, কাজ ছাড়া কি আর ভাত আছে? হ্যাঁ, তা কিছু খবর বার্তা আছে নাকি? হ্যাঁ, তুমি দেখছি কিছুই জানো না। কানাদাই তো এখন আমাদের গ্রামের সেরা রাঁধুনি হয়ে গেল গো। যেখানে অনুষ্ঠান হয় সেখানে কানাইয়ের ডাক পড়ে। কিছুদিন ধরে আমারও কানে আসছে বুঝলে। অবশেষে পুরনো ব্যবসাটা আবার ধরলো দাদা, ভালোই হয়েছে। এমনিতেই অভাবে দিন কাটছিল, একদিন অপমান করছিলাম ধার চাওয়ার জন্য, এখন আর যাই না। আমার কাছেই কাজের জন্য বলছিল, কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। কানাইয়ের হাতে জাদু এসেছে মনে হয়, বুঝলে। ভাগ্যিস তুমি সেদিন কৌটাটা কুড়িয়ে এনেছিলে, নইলে আমাদের যে কি হতো তা ভাবতেও পারি না। সবই ওই কৌটার মশলার জন্য হলো। দূর, ও জাদুর মশলা কিছুই না, সব আমার হাতের রান্নার গুণ। হ্যাঁ, আমি নিজেই ভালো রাঁধুনি, ওই মশলা শুধু একটা সামান্য উপকরণ মাত্র। বাবা, তুমি কিসব বলছো? এ কৌটো আর তার চেষ্টায় আমাদের মুখে হাসি ফিরিয়ে এনেছে। তুমি কিসব ভুলে যাচ্ছ? বল, সবই ছিল আমার চেষ্টার ফসল। এখন থেকে আমি আর ওই মশলা ব্যবহার করব না, আমি নিজের জোরে কাজ করব। কি বলছো এসব? ওটা ছাড়া রান্না করলে যদি আবার আগের মতো হয়ে যায়, দয়া করে এমন ঝুঁকি নিও না। কেন এই ভালো সময়ে এমন করছো? কিচ্ছু হবে না, এখন আমার রান্নার হাত পাকা হয়ে গেছে। আমার গুণের কাছে ওই মশলার কোনো দাম নেই। আমি কাল প্রমাণ করে দেব আমি সেরা রাঁধুনি। এই কৌটো আমার আর কোনো প্রয়োজন নেই। আমার কেমন যেন ভয় করছে। তুমি কি করছো? আমাদের ভাগ্যকে ছুঁড়ে ফেলে দিলে তুমি। যাও তো যাও, কাল হোটেলের মালিককে দেখিয়ে দেবো জাদু মশলা ছাড়াও আমি সেরা। আমার উপর বিশ্বাস রাখো। একই আজ তুমি কি রেঁধেছো কানাই? এ তো মুখে দেওয়া যাচ্ছে না, লোকে যা পারছে তাই বলে যাচ্ছে। আমার কত টাকা লোকসান হলো। আজ রান্নাটা ভীষণ বাজে হয়েছে। কালকে তো খুব ভালো ছিল, আজ কি হলো? এত মুখে তোলা যায় না, আমার টাকা ফেরত চাই। কানাই, তুমি যদি এমন করো আমি তোমাকে আর কাজে রাখতে পারবো না। আমার ব্যবসা নষ্ট হচ্ছে। মালিক, আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমি তো রোজকার মতোই রেঁধেছি, আমার কোনো ভুল হয়নি। একদিন এমন কি হলো তোমার? তাহলে এমন রান্না বাজে হলো। কাল যে রান্নার প্রশংসা করেছিল তাই লোকে তো আজ আর মুখে দিতে পারছে না, উল্টে টাকা ফেরত চাচ্ছে। ঠিক আছে মালিক, আমার রান্না ঠিক না হওয়া পর্যন্ত আমি আর আসবো না। কবিতা, সব শেষ। সবাই আমার রান্না ফেলে দিয়েছে, আমার চাকরিটাও গেল। এখন আমরা কি করব? আমি তো জানতাম, আমি আগেই বলেছিলাম ওই মশলা ছাড়া তুমি সহজে রান্না করতে পারবে না। হ্যাঁ, আমাকে সেই কৌটোটা এনে দাও, এক্ষুনি এনে দাও। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি আর অহংকার করব না। এই নাও তোমার কৌটা। তুমি যখন এটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, আমি রেখে দিয়েছিলাম। এ কি, মশলা কোথায়? কৌটো তো পুরো খালি, মশলা উধাও। কি সর্বনাশ হয়ে গেল! হায় হায় হায়, আমার অহংকারের জন্য সব হারালাম। ওগো, অহংকার করলে যা হয়, এখন আর কেঁদে কি হবে? যা গেছে তা তো আর ফিরবে না। বাবা, তুমি তো আমাদের কাছেই আছো, আবার চেষ্টা করো। তুমি তো ভালো রাঁধতে পারো, আমি জানি তুমি পারবে। হয়তো জাদুর মশলা চলে গিয়ে তোমায় পরিশ্রমী হতে শিখিয়ে গেল। তোরা ঠিক বলেছিস, আমি ভুল বুঝেছি। আমার অহংকারই আমার সর্বনাশ করেছে। এবার আমি মন দিয়ে চেষ্টা করব, নিজের জোরে চেষ্টা করব। এই তো চাই, তোমার চেষ্টাই আসল। জাদু মশলা না থাকুক, তোমার হাতে আবার স্বাদ ফিরবে। আর আমরা তো আছি তোমাকে সাহায্য করতে। দেখবে একদিন ঠিক পাচক আবার তোমায় ডেকে নিয়ে যাবে। আর সেদিন আর জাদু মশলা নয়, নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে রান্না করবে। মা একদম ঠিক বলেছে বাবা। জাদুর মশলা এসেছিল তোমায় পথ দেখাতে, মনে লোভ জন্মে এখন সেই পথ পরিষ্কার হয়ে গেল, যা তোমায় সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে সাহায্য করবে। মারে, আমি প্রতিজ্ঞা করলাম, এখন এই কাজটা আমি মন দিয়ে করব।
তোরা এমন সাহস দিলে আমি ঠিক পারবো। এরপর থেকেই কানাই রোজ চেষ্টা করতে থাকে ভালো রান্না করার। কানাইয়ের স্ত্রী তাকে সব ধরনের কাজে সাহায্য করতে থাকে। তার রান্নার স্বাদ ধীরে ধীরে ভালো হতে থাকে। বাবা, কি মজার হয়েছে আজ, ঠিক সেই মশলার মতো স্বাদ। তুমি ঠিক পেরেছো। সত্যি গো, আজ যেন অনেক দিন পর আবার সেই জাদু মশলার স্বাদ ফিরে পেলাম। কি যে মজা হয়েছে বোঝাতে পারবো না। আজ থেকে আমরা আর কোনো জাদুর ভরসা রাখবো না। আমাদের চেষ্টা শ্রমই আমাদের আসল জাদু। এতদিনে এটাই শিখলাম। আরো একটা জিনিস আমরা শিখেছি, বিধাতার দয়ায় সামান্য জিনিস দিয়েও আমাদের ভাগ্য বদলায়, কিন্তু অহংকারী হয়ে তার কদর না করলে সে আশীর্বাদ আমাদের ছেড়ে চলে যায়। তখন পরিশ্রম করে তা অর্জন করতে হয়। হয়েছে, এখন ওসব কথা বাদ দাও। এই যে দেখো, আমি কৌটোটা লুকিয়ে রেখে দিয়েছিলাম মার কাছ থেকে। এর মধ্যেই আছে। কি আছে বলো তো? সোনার কৌটায় জাদুর মশলা। এ কি বলছিস মা? আবার সে জাদুর মশলা?